মায়ের এক ভক্ত ছিলেন স্বামী জ্ঞানানন্দ। একবার তিনি জোর করে মায়ের জন্য পায়েস নিয়ে এসেছিলেন। আজ শোনাবো সেই গল্প। মায়ের এক ভক্ত ছিলেন স্বামী জ্ঞানানন্দ। মা তাকে আদর করে জ্ঞান বলে ডাকতেন। তখন তিনি জয়রামবাটিতে মায়ের কাছেই থাকতেন। তখনও পর্যন্ত তিনি মায়ের মন্ত্রশিষ্য হয়ে ওঠেননি। তিনি বলছেন, কাছের এক গ্রাম থেকে মায়ের এক মন্ত্রশিষ্য মায়ের দর্শনের জন্য সঙ্গে ফুল ফল মিষ্টি এসব নিয়ে আসেন। আমি গিয়ে তার সঙ্গে আলাপ জমিয়ে নিলাম। জিজ্ঞাসা করলাম কোথায় তার বাড়ি, কত দূর সে গ্রাম, কখন ফিরবেন, আর আমি তার সঙ্গে তাদের গ্রাম দেখতে যেতে পারি কিনা। ভদ্রলোক বেশ উৎসাহিত হয়ে বললেন, চলুন না আমাদের বাড়ি, বেশ ভালোই লাগবে। আপনি ব্রাহ্মণের ছেলে, ঠাকুর ঘরের কাজকর্ম করতে পারবেন। আমাকে মায়ের বাড়িতে দেখে হয়তো তিনি অনুমান করেছিলেন আমি মায়ের ভক্ত আর এসব কাজে অভিজ্ঞতা আছে। যাই হোক, সন্ধ্যার কিছু আগে চললাম তার সঙ্গে তাদের বাড়ি। খুব যত্ন করেই ওরা আমাকে রেখেছেন। ভদ্রলোক একদিন আমাকে বললেন, জ্ঞানবাবু, ঘরে কিছু পিঠে পায়েস হয়েছে, আপনিও খুব হাঁটতে পারেন। আজ খাওয়া দাওয়ার পর কিছু মিষ্টি আর ঘরে তৈরি পিঠে মাকে দিয়ে আসতে পারবেন? বললাম, এ আর এমন কি, যাব। দুপুরের পর একটা ডালার ভেতর কিছু মিষ্টি আর পিঠে সাজিয়ে বললেন, যান তাড়াতাড়ি মাকে দিয়ে আসুন। আমি বললাম, খাবার সময় যে খেজুর গুড়ের পায়েস খেলাম, খুব ভালো লাগলো, কই তা তো দেননি। তিনি যেন একটু বিরক্ত হয়ে বললেন, দূর মশাই, কি যে বলেন, আরে পায়েস যে চাল দিয়ে রান্না, তা কি মাকে এখন দেওয়া যায়? আমি বললাম, তাতে কি, অত ভালো জিনিসটা মাকে দেবেন না? তিনি যেন আরও বিরক্ত হয়ে বললেন, আপনাদের বাঙাল দেশের বিধবারা বুঝি দিনে দুবার ভাত খান? অবাক বিস্ময়ে বললাম, বিধবা? বিধবা কে? কেন, মা যে বিধবা তা জানেন না? বললাম, আমি তা জানি না, মন বলছে ওর কথা ঠিক নয়। আমি পায়েস নেবই ভাবলাম, দেখব তিনি বিধবা কিনা। তাদের অমতে জোর করে ডালার মাঝখানে একটা পায়েসের বাটি বসিয়ে হন হন করে বেরিয়ে পড়লাম। একটা দারুণ উত্তেজনা নিয়ে এগিয়ে চলছি। কোনো দিকে আর দৃষ্টি নেই। এক চিন্তা, মা যদি এসব গ্রহণ না করেন, যদি সত্য সত্যই ভদ্রলোকের কথা ঠিক হয়। আমি যেন জীবনের চরম মুহূর্তে এসে বিরাট পরীক্ষার সম্মুখীন হয়েছি। যদি তাই হয়, আর আমি মায়ের কাছে যাব না, আবার চলে যাব যেদিকে দু চোখ যায়। সন্ধ্যার আগেই পৌঁছালাম জয়রামবাটি। পা যেন আর চলছে না উত্তেজনায়। বড় জেদ করে পায়েস এনেছি, যদি তিনি বিরক্ত হন। সত্যই কি মা বিধবা? বিরাট এই প্রশ্নের আলোড়ন আমার মনে তখন। দেখলাম দুপুরের বিশ্রামের পর মুখ হাত ধুয়ে মা দাঁড়িয়ে আছেন সেই বারান্দায়। তার কাছে আসতেই আমায় দেখে বললেন, জ্ঞান, কি এনেছো আমার জন্য? আমি কিছু না বলে শুধু ডালাটা নামিয়ে রাখলাম বারান্দায়। এগিয়ে এসে ডালার ঝাড়নটা তুলেই আনন্দে তার মুখখানা উদ্ভাসিত হয়ে উঠল। বললেন, পায়েস এনেছো? তুমি কি করে জানলে আমি পায়েস ভালোবাসি? তৃপ্তির আনন্দে তখন আমার দু চোখ বেয়ে জল নেমে এলো। আমি আস্তে আস্তে সমস্ত ঘটনাটাই মাকে বললাম। তিনি আমার দিকে কৃপাদৃষ্টি দিয়ে বললেন, ও আমাকে চেনে না, তুমি তো চেনো। আমি বললাম, হ্যাঁ মা, চিনি বলেই তো জোর করে পায়েস এনেছি। আমার দিকে আবার তাকিয়ে শুধু বললেন, দেখো কখনো যেন ভুল করো না। কি অচিন্তনীয় ব্যাপার! আমি তো তখন তার মন্ত্রশিষ্যও নই, আর কদিনই বা তার সঙ্গে আমার পরিচয়। কি অযাচিত করুণা তার এই অবোধ সন্তানের ওপর। আজ এই পর্যন্তই। আবার আসব নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাকে ধরে মহানন্দে থাকবেন। জয় মা শারদা।